আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহর, যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন এই মহতি উদ্দেশ্য নিয়ে আমরা প্রায় কেন এক মাস পরে আমরা আবার একত্রিত হলাম। আমাদের পর্ব চলছিল সলাত বা নামাজ। আজকেও সেই একই প্রসঙ্গ, নামাজ প্রসঙ্গ, তবে একটি পয়েন্ট নিয়ে আলোচনা করা হবে। সেটা হলো আস-সলাতু মাআল জামাআহ আও বিল জামাআহ, জামাতের সঙ্গে নামাজ আদায় করা। আমরা এর পূর্বে গ্রহণ করেছি নামাজের গুরুত্ব, আর এই গুরুত্বপূর্ণ ইবাদতটি জামাতের সঙ্গে আদায় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 43 নম্বর আয়াতে বলেছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো এবং যাকাত প্রদান করো, রুকুকারীদের সঙ্গে রুকু করো। এখানে রুকুকারীদের সঙ্গে রুকু করো অর্থাৎ যারা মুসল্লি তাদের সঙ্গে নামাজ পড়ার কথা বলা হয়েছে। ইসলাম বিচ্ছিন্নতাকে ভালোবাসে না। জামায়াত, একতাবদ্ধ, জামিয়া, এগুলোকে ইসলাম পছন্দ করে। আর জামাতের মধ্যে রয়েছে শৃঙ্খলা এবং শান্তি। কিছু মানুষ যদি কোনো একটা জিনিসকে ফলো করে, কোনো বিষয়ের ওপরে, সেটা দিনের বিষয়ে হোক বা যে কোনো তাদের দুনিয়াবী বিষয়ে হোক, সেই জিনিসটার ওপরে চললে বেশ কিছু মানুষ একই শৃঙ্খলায় চলবে, একই নীতিতে চলবে, তাদের কোনো ভেদাভেদ হবে না। তাই এখানে বলা হয়েছে জামাতের মধ্যে, জামাত তখনই প্রতিষ্ঠিত হবে যখন তাদের মধ্যে কোনো বিভেদ, কোনো মতৈক্য বা তাদের মধ্যে কোনো ইখতিলাফ থাকবে না, একই মত একই মন হবে, তখন জামাত কি হবে? কায়েম হয়ে যাবে। তো এখান থেকে বুঝতে পারছি যে জামাতের মধ্যে রয়েছে শৃঙ্খলা। আর যে জিনিসের মধ্যে সিস্টেম বা শৃঙ্খলা থাকবে সেখানে আসবে শান্তি। আর 5টা লোক 10টা মত, সেখানে শৃঙ্খলাও থাকবে না, সেখানে শান্তিও থাকবে না। তাই ইসলাম এই জন্য জামাতকে বা সংগঠনকে বা একত্রীকরণকে ভালোবাসে, বিচ্ছিন্নতাকে ভালোবাসে না। আর ইসলামের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে এই সলাত, নামাজ। তৌহিদের পরে যে স্থান, আল্লাহর অধিকারে, আল্লাহর হকের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ কর্ম হচ্ছে ইসলামের মধ্যে কি? সলাত। যাতে করে এই গুরুত্বপূর্ণ কর্মটি, গুরুত্বপূর্ণ ইবাদতটি গচ্ছিতভাবে, সুন্দরভাবে আমরা কায়েম করতে পারি, তারই লক্ষ্যে ইসলাম নামাজকে এই জামাতের সঙ্গে ফরজ করেছে। এটা হচ্ছে মেন লক্ষ্য, যাতে করে এই সুন্দর ইবাদতটি আমরা জামাতবদ্ধভাবে প্রতিষ্ঠিত করি, কায়েম করি, যাতে করে সুন্দরভাবে সেটা আদায় করতে পারা যায়। আর জামাতের সূচনা, বিশেষ করে নামাজের জামাত, এটা সূচনা হয়েছে জিবরিল আলাইহিসসালামের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর মাক্কি জীবনে যখন হয়েছিল, কিছু মানুষ ইসলাম গ্রহণ করেছিল, তাদেরকে নিয়ে কাউকে নিয়ে তিনি কি করেছিলেন? নামাজ পড়েছিলেন, কিন্তু অত গুরুত্ব সহকারে নয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে নামাজ ফরজ হয়েছিল, তাই না? মেরাজে গেছিলেন তিনি, এটা মেরাজের ঘটনার পরে যেটা বললাম ওটা। কিন্তু আসল ঘটনা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়ে নামাজ ফরজ হলো, যেদিনই মেরাজ থেকে তিনি ফিরে এসেছিলেন, ঠিক সেই দিন জোহরের সময় তিনি জিবরাইল আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণ করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং রাসূলকে সঙ্গে নিয়ে জামাতবদ্ধভাবে নামাজ কায়েম করেন। যেদিন তিনি মিরাজ থেকে ফিরে আসেন সেই দিন জোহরের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে জামাত সঙ্গে নামাজ কায়েম করেন, আর বলেন যে এইটা নামাজের প্রথম সময় আর ওইটা হচ্ছে শেষ সময়, বাইনা হাদাইন ওয়াক্তাইনি কথা বলেছেন।
তারপর তিনি যখন মদিনা যান, সেখানে গিয়ে তিনি রীতিমতো নিয়মিত তিনি সেখানে জামাতবদ্ধভাবে নামাজ কায়েম করেছেন। আবার সেইখান থেকেই নামাজের এই জামাতটা ইসলামিক বিধানভুক্ত হয়, যে জামাতের সঙ্গে নামাজ পড়া একটা ইসলামিক বিধান। তাহলে আমরা মোটামুটি এর ছোট্ট একটা ইতিহাস বুঝতে পারলাম, সূচনা বুঝতে পারলাম যে নামাজের জামাত কখন থেকে শুরু হয়েছে। এবার আসব যে জামাতের সঙ্গে নামাজ আদায় করা এটা শরীয়তের বিধানভুক্ত ঠিকই, কিন্তু কোন পর্যায়ের আর হুকুমটা কি? এর মধ্যে ফাকিহগণ এবং আলেমগণ মতভেদ করেছেন। তার মধ্যে অধিকাংশ শাফি বলছেন যে জামাতের সঙ্গে নামাজ আদায় করা ফরজে কিফায়া। ফরজে কিফায়া বলতে কিছু মানুষ যদি একদিন একটা জামাত করে ফেলে, তাহলে বাকি লোকগুলোর পক্ষ থেকে সেগুলো আদায় হয়ে যাবে, আর বাকি লোকরা যদি নামাজ না পড়তে পারে, একা একা পড়ে কোনো অসুবিধা নেই। এটা অধিকাংশ শাফির মত। আর এই মত প্রতিষ্ঠিত করার জন্য তারা দলিল পেশ করেছে। আন আবি দারদা রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من ثلاثة في قرية ولا وضو ولا يؤذن ولا تقام فيهم الصلاة إلا استحوذ عليهم الشيطان فعليك بالجماعة فإنما يأكل الذئب القاصية। মুসনাদ আহমদের বর্ণনা। বলা হচ্ছে, আবু দারদা বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন যে কোনো গ্রামে হোক অথবা কোনো মরুভূমিতে হোক, তিনজন লোক যদি সেখানে থাকে আর সেখানে আজান না দেওয়া হয়, নামাজ কায়েম না করা হয়, তাহলে শয়তান সেখানে গিয়ে প্রভুত্ব খাটাবে, শয়তান সেখানে গিয়ে নেতৃত্ব দেবে। সেই জন্য আল্লাহ রাসূল রাবিকে বলছেন যে আলাইকা বিল জামাআহ, তোমার পরে কর্তব্য বা তোমার পরে জরুরি যে তুমি জামাতের সঙ্গে তোমার নামাজ পড়বে। আজান দিয়ে একামত দিয়ে জামাতের সঙ্গে নামাজ পড়বে। একা একই থাকলে নেগড়ে বাঘ, এখানে আল্লাহ রাসূল বলেছেন, একটা উদাহরণ দিয়ে বলেছেন যে ছাগল বা যে ভেড়া বা দুম্বা একা একই থাকে, নেগড়ে তাকে বেশি সুযোগ পায় ধরতে। তাই আমরা যেন যদি জামাতবদ্ধ হয়ে থাকি, একা একই না থাকি, তাহলে শয়তান আমাদের মনে কুমন্ত্রণা দেবে না। আমরা পাঁচজন ভালো মানুষ যদি এক জায়গায় থাকি, আমরা কোরআন হাদিস নিয়ে আলোচনা করব বা ভালো জিনিস আলোচনা করবো, আর একা থাকলে শয়তান আপনার মনে কুমন্ত্রণা জোগাবে। তো এই হাদিস থেকে তারা বলছে যে তিনজন যদি থাকে, তাহলে সেখানে কি করতে হবে, কমপক্ষে যদি তারা কায়েম করে, তাহলে বাকিদের আর কোনো অসুবিধা নেই। এইখান থেকে তারা দলিল ধরার চেষ্টা করছে। আর অধিকাংশ মালিকি তারা বলছে যে জামাতের সঙ্গে নামাজ পড়া এটা ফরজ নয়, কিন্তু এটা সুন্নতে মুআক্কাদা। মানে এমন একটা সুন্নত, এমন একটা পদ্ধতি বা এমন একটা হুকুম যেটা সুন্নতের পর্যায়ের, যেটা ফরজ নয় বা রুকুনও নয়। এ সম্পর্কে তারা হাদিস দিয়েছে। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صلاة الجماعة تفضل على صلاة الفذ ب27 درجة। আব্দুল্লাহ বিন উমর, এটা বুখারীর হাদিস। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামাতের যে নামাজ, এই নামাজটা একাকী নামাজের তুলনায় 27 গুণ বেশি নেকি। কগুণ নাকি? 27 গুণ। অন্য একটা বর্ণনা এসেছে 25 গুণ। তো এখান থেকে তারা বলছে নামাজ যদি ফরজ হতো, জামাত যদি ফরজ হতো, তাহলে এখানে এই হাদিসটা আসতো না। আল্লাহ রাসূল এইভাবে বলতেন না যে একাকী নামাজের তুলনায় জামাতের সঙ্গে নামাজ পড়া 27 গুণ বেশি নাকি, এই কথা না বলে বলতেন যে ব্যক্তি জামাতের সঙ্গে নামাজ পড়লো না, তার নামাজই হলো না। এইখান দিয়ে তারা ধরে নিচ্ছে যে ওটাও নাকি কম হলে ওটা ফরজ নয়, ফরজ হলে তো ওটা আমাদের নামাজই হতো না। তো এইখান থেকে ওরা বলতে চাচ্ছে যে এটা সুন্নাতে মুআক্কাদা। তৃতীয় নম্বর মত হচ্ছে যেটা অধিকাংশ হানাবেলা, যার মধ্যে ইমাম আহমদ বিন হাম্বল রয়েছেন, যেখানে ইমাম তাইমিয়াও রয়েছেন, ইমাম ইবনে কাইমও রয়েছেন, বিখ্যাত পণ্ডিতগণেরা বলছেন যে নামাজ হচ্ছে ফরজে আইন, জামাত হচ্ছে ফরজে আইন, ব্যক্তি বিশেষ ফরজ। এটা ফরজ আইন বলতে প্রতিটি ব্যক্তির ওপরে, যারা বালেগ মুসলিম আকিল, যাদের উপর নামাজ ফরজ, তাদের উপরে পুরুষের জন্য বিশেষ করে জামাতও তাদের জন্য কি ফরজ আইন। দলিল যে আয়াতটা আমি প্রথমে পাঠ করেছি সূরা বাকারার 43 নম্বর আয়াত, ওয়ারকাউ মা'আর রাকিঈন, যে তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো, অর্থাৎ যারা মুসল্লি তাদের সঙ্গে নামাজ পড়ো।
তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথা থেকে আমরা বুঝতে পারছি যে আল্লাহ তাআলা আমাদেরকে একা একই নামাজ পড়তে বলছেন না, আমাদেরকে জামাতে নামাজ পড়তে বলছেন। এটা কোরআন আয়াত থেকে প্রমাণিত। আর হাদিস থেকেও এর প্রমাণ রয়েছে যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন না'মা ফাকাল ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু লাইসা লি কাঈদুন মান ইয়াকুদুনি ইলাল মাসজিদি ফাসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউরাখিসা লাহু ফি বাইতিহি ফারাখাসা লাহু ফাইদা ফালাম্মা তাওয়াল্লা দাহু ক্বালা তাসমাউ নিদা বিস-সালাহ ক্বালা নাম ক্বালা ফাআজিব। এটা মুসলিম শরীফের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন একজন অন্ধ ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন যে আল্লাহ রাসূল, আমি এমন এক ব্যক্তি অন্ধ, আমার এমন একটা লোক নেই যে আমাকে হাতে ধরে সে মসজিদে নিয়ে যাবে। তাই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আপনি এক কাজ করুন, আমাকে বাড়িতে নামাজ পড়ার অনুমতি দেন। আল্লাহ রাসূল বললেন ঠিক আছে, তুমি বাড়িতে পড়তে পারো। লোকটি যখন যেতে আরম্ভ করলো তখন রাসূল আবার ডাকলেন, ডেকে বললেন তাসমাউ নিদা বিস-সালাহ, তুমি কি তোমার বাড়ি থেকে নামাজের আযান শুনতে পাও? তখন সে বলল হ্যাঁ আল্লাহ রাসূল, আমি আযান শুনতে পাই। তখন আল্লাহ রাসূল বললেন তাহলে তুমি কবুল করো। অর্থাৎ আযানের যে আহ্বান, ডাক, সেটা কবুল করো, সেটা গ্রহণ করো। তার মানে কি, আযানের অর্থ হচ্ছে নামাজ পড়তে এসো। মুয়াজ্জিন যে আযান দেয় তার অর্থ কি, দোকান বন্ধ করার জন্য নয় বা ঘুমাবার জন্য নয়, নামাজ পড়তে ডাকে মুয়াজ্জিন। তাই তুমি মুয়াজ্জিনের ডাকে সাড়া দাও, সুতরাং তুমি মসজিদে গিয়ে নামাজ পড়ো। এইখান থেকে এরা দলিল হচ্ছেন যদি নামাজ জামাতের সঙ্গে ওয়াজিব বা ফরজ না হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিয়ে দিতেন, কিন্তু তাকে অনুমতি দেওয়া হয়নি। আরেকটা হাদিস রয়েছে বুখারী শরীফে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال لقد هممت أن آمر بالصلاة فتقام ثم أخالف إلى منازل قوم لا يشهدون الصلاة فأحرق عليهم রাওয়াহুল বুখারী। এটা আবু হুরায়রার বর্ণনা। তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিনি ইচ্ছা পোষণ করছেন যে আমি কাউকে নামাজ পড়াতে বলি যে তুমি নামাজটা পড়িয়ে দাও, আর আমি ওই মহল্লায় যাই যে মহল্লার লোকেরা মসজিদে নামাজ পড়তে উপস্থিত হয়নি, এবং সেখানে গিয়ে আমি তাদের বাড়িতে আগুন ধরিয়ে দিই। তাহলে কত বড় গুরুত্বপূর্ণ জিনিস যে জামাতে না আসার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরনের বেরূপ বা এই ধরনের ক্রোধের কথা তিনি ব্যক্ত করলেন। এটা ওয়াজিব বর্জনে বললে, ওয়াজিব বললেই তিনি এভাবে বলেছেন, কিন্তু এটি সুন্নত হতো বা আর কিছু হতো, মুস্তাহাব হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত রাগ দেখিয়ে কথা বলতেন না। এখান থেকে এরা বলছেন যে নামাজ জামাতের সঙ্গে পড়া এটা ফরজ আইন, প্রতিটি ব্যক্তিকে ফরজ নামাজ মসজিদে গিয়ে জামাতের সঙ্গে পড়তে হবে। আর এইটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মত, এটা হচ্ছে রাজেহ এবং অগ্রাধিকার প্রাপ্ত এটাই মত। এবার আমরা আসবো যে জামাতের সঙ্গে নামাজ পড়তে যাওয়ার কতগুলো আদব আছে। জামাত কোথায় হয়? মসজিদে হয়। তা আমরা যখন মসজিদে যাব তখন আমাদের কর্তব্য হবে মসজিদ বাড়ি থেকে উজু করে দেব। বাড়ি থেকে উজু করে দৃষ্টি মাটির দিকে রেখে, রাস্তার দিকে রেখে, ঠিক সুন্দর গাম্ভীর্য এতে গতিতে যাব, বেশি তাড়াহুড়ো করব না, ধীর স্থিরভাবে আল্লাহর ঘরের দিকে আমরা ধাবিত হব। তো এইভাবে আমরা মসজিদে যাব, এটা হচ্ছে মসজিদে যাওয়ার একটা আদব। এবার আমরা আসব যে বিনা উজুরে যদি কেউ নামাজ ছেড়ে দেয়, জামাত ছেড়ে দেয়, বিনা উজুরে যদি কেউ জামাত ছেড়ে দেয়, তাহলে তার এই নামাজের হুকুমটা কি? এ বিষয়ে দুটি মত রয়েছে। একটি মত হচ্ছে, এক মতে বলা হয়েছে তার নামাজটা শুদ্ধ হয়ে যাবে যদি আপনি মালিকি অথবা শাফিঈদের গ্রহণ করি, তাহলে তাদের মতে নামাজ হয়ে যাচ্ছে, কিন্তু তবুও কাবিরা গুনাহ হবে বলে তারা বলেছে। জামাতের জন্য নামাজ না পড়ে, নামাজ আদায় না করে জামাত ছেড়ে দিয়ে নামাজ অন্য জায়গায় পড়ে, তাহলে তার নামাজটা হয়ে যাবে, কিন্তু তার বড় গুনাহ হবে, বড় পাপ হবে। আর একটা মত হচ্ছে যে তার নামাজটাই হচ্ছে না। যে ব্যক্তি একা একই নামাজ পড়বে, স্বেচ্ছায় বিনা উজরে জামাত বর্জন করবে, তার নামাজ হচ্ছে না। আলী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من سمع النداء فلم يأتيه
ফালা সলাত লাহু ইল্লা মিন উযরিন, রাওয়াল হাকিম ওয়া ইবনে মাজাহ ওয়া সাহাহাহু আল আলবানী। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আজান শুনলো, আজান শুনে সেই মোতাবেক সে আমল করলো না, অর্থাৎ মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়লো না, তার নামাজ নেই। ইল্লা মিন উযরিন, যদি হ্যাঁ উযুর থাকে, কোনো তার দরকার থেকে প্রয়োজন থাকে, এমন একটা প্রয়োজন যে সেই জন্য সে আসতে পারেনি, তো তার জন্য কোনো অসুবিধা নেই। কিন্তু কোনো প্রয়োজন নেই, কোনো ওযর নেই, বিনা ওযরে সে নামাজটা জামাতটা বর্জন করলো, আল্লাহ রাসূল বললেন যে তার নামাজ হচ্ছে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে স্বেচ্ছায় যদি কেউ জামাত ত্যাগ করে দেয়, তাহলে তার নামাজ নিয়ে এরকম মত রয়েছে, সে কোনো অবস্থাতেই পরিষ্কার কাজ করলো না। যদি সে মালিকের কথা নেওয়া হয় বা শাফিদের কথা নেওয়া হয়, তার নামাজটা হলেও, নামাজ যদি শুদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু সে পাপী হলো, সে একটা বড় পাপ করে বসলো। আর দ্বিতীয় মতটা নেওয়া হলে তার নামাজটাই হলো না। তারপরে পর্ব আসছে জামাতের কি কি কারণে একজন মুসল্লি সে জামাত বর্জন করতে পারে। 1 নম্বর কারণ হচ্ছে, এমন একটা মসজিদের পাশে সেই মুসল্লি বাস করে যে মসজিদের ইমাম হচ্ছে আল ফিস্ক বিল ইতিকাদ, অর্থাৎ যার আকীদাটা খারাপ, হয়তো সে শিরিক করে, সে হয়তো এমন কর্ম করে যেটা ইসলামিক কাজ নয়, শিরিকের কাজ, কুফরির কাজ। এইরকম লোক সেই মসজিদের ইমাম, আর এই লোকটার আশেপাশে, এই বাড়ির আশেপাশে ওই মসজিদ ছাড়া কোনো মসজিদ নেই, অনেক দূরে যেতে হয়তো তার অনেক ঝামেলা হবে, নামাজ শেষ হয়ে যাবে বা তার যাওয়া আসা কষ্টকর, গাড়ি নেই। কিন্তু এইরকম যদি হয় তাহলে তার জন্য এটা ছাড় আছে, সে একা একই ঘরে নামাজ পড়তে পারে। আর যদি ফিস্ক বিল বিদআত হয়, আমাল হয়, সে হয়তো শিরিক করে না, হয়তো তার দাড়ি ছাটা আছে, না হলে হয়তো তার টাঙ্গুর নিচে কাপড়টা চলে গেল, তো সেই রকম ইমামের পেছনে নামাজ পড়তে হবে, তাকে যেতেই হবে। এবার ইমাম সাহেব যদি কোনো ছোট কাজ করে থাকে, পাপ করে থাকে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধরবে, কিন্তু আমার কর্তব্য হবে সেখানে গিয়ে জামাতে নামাজ পড়ি। একটা হলো। 2 নম্বর হচ্ছে, যদি ঝড় বৃষ্টি হয়, প্রচণ্ড কাদা বা ঠান্ডা, আমাদের দেশে যেমন হয়ে থাকে, আর এইখানে তো সব তো পাথরই ভূমি, আর রাস্তা আলহামদুলিল্লাহ ভালো। আমাদের দেশে মসজিদ হয় 2-4টি ঘরে পড়ে হলেও আমাদের যাওয়া অসুবিধা, বর্ষাকালে অন্ধকার, লাইটও নেই, এরকম যদি কোনো অসুবিধা থাকে, তাহলে সেই ক্ষেত্রে সে জামাত সে বর্জন করতে পারে। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু তিনি একবার এরকম করেছিলেন, বুখারীতে বর্ণনা রয়েছে, যে তিনি বৃষ্টির দিনে, ঠান্ডার দিনে আজান দিয়ে বললেন যে তোমরা তোমাদের ঘরে ঘরে নামাজ পড়ে নাও, আলা সাল্লু বিরিহালিকুম, তোমরা তোমাদের অবস্থান স্থলে কি করো, নামাজ পড়ে নাও। তাহলে এখান থেকে বুঝতে পারছি, যদি বৃষ্টি হয়, ঠান্ডা হয়, কাদা হয়, তাহলে আমরা জামাতে উপস্থিত না হয়ে ঘরে নামাজ পড়তে পারি। 3 নম্বর হচ্ছে, মানুষ যদি রোগী হয়ে যায়, অসুস্থ হয়ে পড়েছে, জামাতে যেতে পারছে না, মসজিদে যাওয়ার মতো ক্ষমতা নেই, এই ক্ষেত্রে তার জন্য ক্ষমা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য তাকে ক্ষমা করে দেবেন, তার জন্য রাস্তা খোলা রেখেছেন, সে বাড়ির মধ্যে জামাত ছাড়াই নামাজ পড়তে পারে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে পড়েন, তখন আবু বকর সিদ্দিককে বলেছিলেন যে আবু বকর তুমি নামাজ পড়িয়ে দাও, একথা বলেছিলেন। আর আল্লাহ রাসূলের জীবিত অবস্থায়, অসুস্থ অবস্থায় আবু বকর সিদ্দিক নামাজ পড়েছিলেন, আর সেই সময় রাসূল নিজের হুজরা শরীফে ছিলেন, সেখানে তিনি নামাজ পড়েছেন বাড়িতেই। তো এখান থেকে বুঝতে পারি, কোনো মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে, তাহলে তার জামাতে যাওয়ার জরুরি নয়, সে বাড়িতেই পড়ে নিতে পারে। তারপর রয়েছে, রাস্তায় যদি ভয় থাকে, টেনশন রয়েছে, হয়তো শত্রু হালে সালে কোনো মারামারি কি হয়েছে, হয়তো আমাদের সাথে সবসময় লেগেই আছে, রাত্রে আমি নামাজ পড়তে আছি এশার সময় কিংবা ফজরের সময়, আর জামাতের নামাজ পড়তে গিয়ে আপনার রাস্তায় ভয় থাকে, কিংবা সাপ বিছু ভয় থাকে, কিংবা বাঘের ভয় থাকে, এরকম যদি ভয় থাকে, রাস্তায় কিছু নিরাপত্তার কোনো ভয় থাকে, তাহলে সেই ক্ষেত্রেও সে বাড়িতে নামাজ পড়তে পারে। এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধরবেন না। তারপর আসছে, সামনে যদি খাবার উপস্থিত থাকে, খাবারও হাজির আর নামাজের একামও হয়ে গেছে, তবে একটা শর্ত হচ্ছে যে খাবার হাজির আছে আর ভোগও আছে, খাবারের পানে মনটা লেগেই আছে। এরকম যদি হয়, তাহলে আগে সে খাবার সেরে নেবে, তারপরে সে নামাজ পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, এটাও বুখারী শরীফের হাদিস। তিনি বলেছেন, যদি নামাজের একামত হয়ে যায় আর খাবারও উপস্থিত থাকে,
তো এই ক্ষেত্রে তোমরা আগে খাবার কাজটা সেরে নাও। সে শব্দ হচ্ছে লা সলাতা বিহাদরাতি তাআম, লা সলাতা বিহাদরাতি তাআম, খাবার উপস্থিত থাকতে তার নামাজ হচ্ছে না। কারণ নামাজে একাগ্রতা নষ্ট হয়ে, যদি ভোগ লেগে থাকে বা খাবার পানে মনটা পড়ে থাকে, তাহলে তার নামাজে একাগ্রতা আসবে না। তাই আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে, যেটা তোমার নামাজের একাগ্রতা নষ্ট করবে সেই জিনিসটাকে সেরে নাও, খাবারটা খেয়ে নাও, তারপরে তুমি নামাজটা পড়বে। তারপর আসছে জামাত এ করার, বর্জন করার, যেটা আপনার জায়েজ, যে কারণে যদি পেশাব পায়খানায় খুব চাপ লেগে থাকে, এটা হারাম শরীফে হয়, আগে হতো, এখন হয়তো ঘন ঘন পেশাব পায়খানা হয়ে গেছে। আগে তো দূরে দূরে ছিল অনেক, যে অনেকে এই কাজ করতো, যে এই তো নামাজ আজান দিয়ে দিলাম আর অনেক দূরে মানে পেশাব পায়খানা, সেখানে উজু করতে করতে আর পেশাব ফিরে উজু করতে যখন আসবে তখন নামাজ হয়ে যাবে, জামাতটা ফেল হয়ে যাবে। তখন অনেকে কি করে, ঠিক আছে কোনো রকম পড়ে নেই, পেশাবের চাপ আছে, পায়খানার চাপ আছে হয়তো, তো জামাত ছুটে যাওয়ার ভয়ে সে জামাতে অংশগ্রহণ করলো না, এই অবস্থায় হচ্ছে না, নামাজ হবে না। আল্লাহ রাসূল বলছেন লা সলাতা লিহাকিনিন, যাকে পেচ্ছাব এবং পায়খানায় চাপ দিয়েছে এই অবস্থায় তার নামাজ হচ্ছে না, তাকে ওই সমস্ত কাজ থেকে আগে ফারিগ হতে হবে, তারপরে সে নামাজে এসে অংশগ্রহণ করবে। সে জামাত তার চলে গেলেও কোনো ক্ষতি নেই ক্ষেত্রে। আর হচ্ছে যদি শরীরে কোনো গন্ধ থাকে, কাপড়ে যদি কোনো গন্ধ থাকে, বা মুখে কোনো দুর্গন্ধ থাকে, বুঝতে পারছে হয়তো হঠাৎ করে নামাজে আগে কাঁচা পেঁয়াজ খেয়ে নিয়েছে, হয়তো রসুন খেয়ে নিয়েছে, তো সেই ক্ষেত্রে নামাজে সে দাঁড়াতে পারবে না, এটা নিষেধ আছে। আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াকারাবান্না মাসজিদানা মান আকালা মিন হাতাইনি শাজারাতাইনি, কথা বলেছেন যে এই দুই গাছ খাবে, অর্থাৎ রসুন এবং পেঁয়াজ যে খাবে, কাঁচা রসুন এবং কাঁচা পেঁয়াজ, এইটা খাওয়ার পরে মুখে দুর্গন্ধ থাকে, তাই আল্লাহ রাসূল বলেছেন যে এই অবস্থায় তোমরা মসজিদের কাছে আসবে না, আমার মসজিদের কাছে আসবে না। তো তার জন্য এখানে জামাতটা কে আছে কনসিডার করা আছে, যে তুমি একা একা নামাজ পড়ো, তারপরে মুখে দুর্গন্ধ দূর করে তুমি অন্য সময় আবার মসজিদে আসবে। আর এগুলো এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছেন এগুলো। যদি আল্লাহ বলতেন যে না, তোমাদেরকে অসুস্থ হলেও জামাতে আসতে হবে, তাহলে কি হতো, মুশকিল হয়ে যেত। আল্লাহ তাআলা বলছেন কোরআনের মধ্যে যে হে মানুষ, তোমাদের আমি কঠিন করতে চাই না, আমি জটিল করতে চাই না, আমি তোমাদের জন্য দিনকে সহজ করতে চাই। ওমা ইউরিদুল্লাহু লিয়াজালা আলাইকুম মিন হারাজিন, আল্লাহ চান না যে তোমাদের এই বিষয়ে, তোমাদের এই দিনে তোমাদের কষ্টে ফেলাক, এটা আল্লাহ কোনোদিন চান না তোমাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করেছেন, এগুলো আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিয়েছেন। এবার আসি জামাতের প্রসঙ্গে। আরেকটি কথা, জামাতের ফজিলত কি, যারা জামাতে নামাজ পড়বে তাদের কি ফজিলত আছে। এক নম্বর ফজিলত হচ্ছে, আমরা যেটা আগেই নিয়েছি কথা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আব্দুল্লাহ বিন ওমরের হাদিস, যে ব্যক্তি নামাজ জামাতের সঙ্গে পড়লো তার নেকি কগুণ বেশি হলো, 27 অথবা 25 গুণ নেকি তার বেশি হলো। এটা হচ্ছে বুখারী শরীফের হাদিস। আর তিরমিজি শরীফের একটা হাদিস এসেছে, জাল্লা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি 40 দিন জামাতের সঙ্গে তাকবীরে তাহরিমার সঙ্গে নামাজ আদায় করবে, ইমাম সাহেব আল্লাহু আকবার দাঁড়ালো, সেও দাঁড়ালো, কটা দিন, 40 দিন যদি এইভাবে কেউ নামাজ পড়ে, তো তার জন্য 2টি মুক্তি লেখা হবে। 1 নম্বর মুক্তি জাহান্নামের আগুন থেকে, আর 2 নম্বর মুক্তি হচ্ছে নিফাক থেকে, বিশাল মুক্তি আল্লাহর পক্ষ থেকে। 40 দিন যদি এইভাবে নামাজ পড়ে জামাতের, তাহলে তার এই ফজিলত রয়েছে। এটা তিরমিজির হাদিস। আর একটা হাদিস রয়েছে, যে ব্যক্তি জামাতে ফরজ নামাজ আদায় করার জন্য পায়ে হেঁটে মসজিদ যাবে, ফরজ নামাজ, তার জন্য নেকি রয়েছে কত, 1 হজের সমান। আর যে ব্যক্তি মসজিদে যাবে নফল নামাজ আদায় করার জন্য, তার নেকি রয়েছে কিসে, 1টা উমরার সমান। আর প্রথম হাদিসটা আরেকটা অংশ ছিল, যে ব্যক্তি মসজিদে গেল নামাজ পড়ার জন্য, তার এই কথা বলা আছে যে প্রতিটি কদমে একটা করে গুনাহ মাফ করা হবে, আর একটা করে নেকি লেখা হবে। আর যতক্ষণ পর্যন্ত নামাজ পড়ার পরে সেই ব্যক্তি সেই স্থানে বসে থাকবে উযু না ভাঙা পর্যন্ত, ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে, যে আল্লাহ এই ব্যক্তিকে তুমি ক্ষমা করে দাও। আরেকটা হাদিস রয়েছে, যে জামাতের সাথে নামাজ পড়া দেখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি করেন, তিনি মুগ্ধ হন। এটা আহমদ এবং ইবনে মাজার হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার এতে কি হয়, আপনার
আমি একটু কথা বলে নিচ্ছি। আসসালামু আলাইকুম আবু আব্দুল সালাম। لو تكرمت ممكن تتصل بعد نصف ساعة. أنا عندي درس الآن. حياك الله إن شاء الله جزاكم الله خيرا. তো বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জামাতের সঙ্গে নামাজ পড়ায় যে পড়ে, যখন মানুষে পড়ে ইবাদত করে যখন বান্দারা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন, মুগ্ধ হন। আর একটা হাদিস রয়েছে যে ব্যক্তি জামাতের সঙ্গে নামাজ আদায় করবে, কিসের নামাজ? এশার নামাজ, সে যেন অর্ধরাত্রি নফল নামাজের সমান ইবাদত করলো। আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করবে, মুসলিম শরীফের হাদিস, সে যেন সারা রাত্রি নফল নামাজের সমান সে ইবাদত করলো। আর তাবরানির যে একটা হাদিস রয়েছে এর আগে, যেটা আমি ছেড়ে দিয়েছি, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জামাতের সঙ্গে নামাজ আদায় করার যে নেকি আছে, যদি কোনো মানুষ জানতো তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে এসে হাজির হতো, এত নেকি রয়েছে। আর অন্য একটা হাদিস রয়েছে মুসলিম শরীফের হাদিস, সেখানে বলা হয়েছে যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়লো, সে সেই ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর দায়িত্বেই থাকলো। তাহলে জামাতের সঙ্গে নামাজ পড়ার আমরা ফজরত মোটামুটি আমরা এখান থেকে জানতে পারলাম। আর একটা পয়েন্ট রয়েছে জামাতের সঙ্গে নামাজের, যে কোন জামাতে বেশি সওয়াব, কি ধরনের জামাতে বেশি সওয়াব। সওয়াবের কথাটা স্থানের গুরুত্বর দিকে লক্ষ্য করেও আসে। যে স্থানের বেশি গুরুত্ব আছে সেই স্থানের জামাতের সঙ্গে নামাজ পড়তে বলে বেশি নেকি। যেমন মক্কায় এটা মক্কার পবিত্র স্থান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ এটা পবিত্র স্থান, এবং বাইতুল মাকদিস পবিত্র স্থান। এই সমস্ত ভূমির, এই সমস্ত স্থানের আলাদা একটা গুরুত্ব আছে। এই জায়গাতে যদি কেউ জামাতের সঙ্গে নামাজ পড়ে তাহলে অন্য জায়গার তুলনায় সেখানে অনেক বেশি সওয়াব পাওয়া যাবে। হারাম শরীফে নামাজ পড়লে, এক ওয়াক্ত নামাজ পড়লে কত নাকি পাওয়া যায়? 1 লক্ষ নাকি। অন্য মসজিদে পাওয়া যায় না, কিন্তু এটা মানে এটা স্থানের গুরুত্ব দিকে লক্ষ্য করে সওয়াবটা বেশি হচ্ছে। আর যদি কেউ মসজিদ ছাড়া অন্য জায়গায় সাধারণ জায়গায় নামাজ পড়ে, এর চাইতে সাধারণ মসজিদের নেকিটা অনেক বেশি। তাহলে এখানে আমরা বুঝতে পারছি জায়গার বা স্থানের দিকে লক্ষ্য করে সওয়াব কম বেশি হচ্ছে। আর কোন জামাতে বেশি সওয়াব পাওয়া যাবে? যে জামাতের লোকের সংখ্যা বেশি হবে, মুসলিম সংখ্যা যেখানে বেশি হবে সেখানে সওয়াব বেশি হবে। বড় জামাতে নামাজ পড়াই ভালো। আর বলা হয়েছে যে এমনকি নামাজ অনুযায়ী কি হয়, নামাজে অনুযায়ীও কি হয়, সওয়াবের কম বেশি হয়। যেন কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ে, এটা এশার নামাজের যে জামাত তার থেকে উত্তম। আর এশার নামাজের জামাতের সঙ্গে পড়া অন্যান্য নামাজের থেকে উত্তম। তাহলে এই দিক থেকে নামাজ অনুযায়ী কি হচ্ছে, সওয়াবের কম বেশি হচ্ছে। এবার একটা পয়েন্ট জামাতের, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এই জামাতের সঙ্গে নামাজটা ফরজ করে, এর দর্শনটা কি বা উপকারটা কি? 1 নম্বর দর্শন হচ্ছে, জামাতের সঙ্গে নামাজ পড়লে মুসলিমদের আপোষে ভ্রাতৃত্ব ভালোবাসা তৈরি হবে। একই মসজিদে নামাজ পড়েন, আপনি পড়েন আমি পড়ি, অপরিচিত মানুষ আপোষে কয়েকদিন নামাজ পড়তে পড়তে দেখাশোনা সালাম কালামের মাধ্যমে কি হয়, পরিচিতি ঘটে, তারপর আস্তে আস্তে বন্ধু হয়ে যায়। আমি তাই আমার কিংস ইউনিভার্সিটি পড়ার সময় আমাদের ডক্টর রেজা, বাংলাদেশি, সে ব্রিটেনের ডক্টর, ভালো ডাক্তার, সে অসুস্থ হয়ে পড়েছে। আমরা দেখতে গেলাম একদিন, তো দেখছি লোক এসেই যায়। আমরা তো ইউনিভার্সিটি ক্যাম্পাসে থাকতাম, উনি থাকতেন রিয়াদের কোন জায়গাতে। আমি ডক্টর সাহেবকে বললাম যে এরা কি, আমরা এত আত্মীয় কাছে রিয়াজে আছে আপনার? আমরা জানতাম না যে ব্যাপারটা, যে আমরা এত আত্মীয় সব, যে এত লোক কেন? বলছে না, এরা আমার সব আত্মীয় নয়, কেউ আত্মীয় আছে, আবার অধিকাংশ সব আমার এক মসজিদে মুসল্লি। তারা যে মসজিদে নামাজ পড়ে আমিও সেই মসজিদে নামাজ পড়ি, তা সেই খাতিরে আমাকে তারা দেখতে এসছে। তাহলে আমরা বুঝতে পারছি উনি জামাতে নামাজ পড়েছে বলেই এই ভালোবাসা সৃষ্টি হয়েছে। এটা কিসের ফল? এটা জামাতের ফল। তারপর আসছে যে জামাত এমন একটা সিস্টেম বা এমন একটা কর্ম আল্লাহ আমাদের দিয়েছেন, যে জামাতের মধ্যে কোনো আপনার বর্ণ বা ছোট বড় কিছুই ভেদাভেদ থাকে না, সব এই সমস্ত প্রাচীরকে ভেঙে দিয়েছে। যখন নামাজে দাঁড়াবেন দেখবেন একজন বাদশার পাশে যদি একটা ফকির আসে সেও দাঁড়াবে, তাই না? যে সাধারণ উম্মালটা, নাজাফার উম্মালটা যে ক্লিনার, সেটা বড় যে সেক্রেটারি, তার সঙ্গে সে ভয়ে দেখা করতে পারে না।
কিন্তু মসজিদে এসে তার পাশে থেকে নামাজ পড়তে অবাধে বিনা চিন্তায় সে দাঁড়াতে পারে। কেন, কিসের খাতিরে? এটা জামাতের খাতিরে। এখানে কোনো ভেদাভেদ, কোনো ছোট বড়, গরিব বা ধনী, বাদশা, ফকিরের কোনো তারতম্য এখানে ভেদাভেদ নেই। সবাই আল্লাহর বান্দা। এখানে সবাই এক স্তরে আল্লাহর কাছে, আল্লাহর সামনে। এটা বুঝিয়ে দিচ্ছে জামাত আমাদেরকে। তারপরে জামাতের আরেকটা ফায়দা হচ্ছে, যারা মসজিদে গিয়ে নামাজ পড়তে যান তাদের আরেকটা লাভ আছে, হয়তো মসজিদে কোনো দাস হচ্ছে, কোনো ভালো একজন বক্তা বা কোনো ভালো একজন আলেম এসছে, তার দাস শুরু হয়ে গেল, আপনি সেই মসজিদে সেইখানে নামাজ পড়েন, জামাতে নামাজ পড়েছেন, সেই দাস শুনতে আরম্ভ করলেন, অনেক ভালো ভালো জিনিস জানলেন। আর যারা বসে টিভি দেখলো, তারপরে দুটো মেরে দিয়ে টিভি দেখতে লাগলো কিংবা চা খেতে লাগলো, তারা কিন্তু এই সুযোগটা পেল না। তাছাড়া নতুন কোনো যদি খবর হয় জামাতের মাধ্যমে, অনেক 5-10টা লোক আসে, বিভিন্ন রকম লোক আসে জামাতে, সে একটা এমন কথা বললো, সে আপনার উপকারে আসলো। হয়তো আপনার কেউ অসুস্থ আছে, জামাতে নামাজ পড়তে এসে সে হয়তো এমন একটা ডাক্তারের সন্ধান দিল, আপনি হয়তো খুঁজে বেড়াতেন, সেখান থেকে আপনি উপকার পেলেন। অথবা আপনার পাড়ার কোনো একটা বিষয় নিয়ে সেখানে সলা পরামর্শ করতে পারেন। অনেক উপকার আছে জামাতের মধ্যে। আর আমি যেটা মনে করি সবচাইতে বড় উপকার যেটা, সেটা হচ্ছে এই যে মুসলিম, তোমাদেরকে এখানে এই শিক্ষা নিতে হবে, এই তালিম নিতে হবে যে তোমরা এক অঙ্গুলির ইশারায়, এক নেতার ইশারায় তোমরা ওঠা বসা করবে। আমরা 5 বার দিবারাত্রে এক ইমামের উঠা বসা করছি। ইমাম সাহেব রুকুতে যাচ্ছেন, আমরা যাচ্ছি, তিনি সিজদা যাচ্ছেন, আমরা যাচ্ছি, তিনি উঠছেন, আমরা উঠছি। এটা কিসে একটা ট্রেনিং মনে করছি আমরা। তা আমাদের এমন হওয়া উচিত ছিল যে এই জামাতের সঙ্গে নামাজ পড়ে আমাদের একটা এই ধরনের স্বভাব হওয়া দরকার ছিল মুসলিমদের, যেন তারা এক নেতার বা এক ইমামের ইশারায় তারা ওঠা বসা করে। যেমন আমরা নামাজে করছি, এটা একটা ট্রেনিং নিতে পারি আমরা এখান থেকে। কিন্তু বড় দুঃখের বিষয়, সবচাইতে নাফরমান জাতি হচ্ছে আমরা। অথচ ইসলাম আমাদেরকে, জামাত আমাদেরকে শিক্ষা দিল, হে মুসলিম জাতি, তোমরা তোমাদের নেতাদের, তোমাদের ইমামের ইশারায় তোমরা চলবে, তোমাদের কোনো রকম দ্বিতীয় মত যেন না থাকে। বড় একটা ট্রেনিংয়ের কথা এখানে বলা হচ্ছে। এবার আসে শেষ পর্ব যেটা, সেটা হলো এই আল জামাআতু ওয়াস সালাফ। জামাতের সঙ্গে নামাজ পড়ার কথাটা আমরা বিভিন্নভাবে জানলাম, উপকারও জানলাম, দর্শনও জানলাম। এবার দেখব যে আমাদের পূর্বপুরুষ যারা, তারা জামাতের সঙ্গে কি আচরণ করেছে, তারা কোন দৃষ্টিতে জামাতকে দেখতো, জামাতের সঙ্গে নামাজ পড়াটাকে দেখতো। আমরা কিতাবে পাচ্ছি যে আমাদের পূর্বপুরুষেরা জামাতকে অত্যন্ত গুরুত্ব দিত, জামাতের সঙ্গে নামাজ পড়াটা দারুণ গুরুত্ব দিত। এমনকি কোনো কোনো মানুষ জামাত ফেল হয়ে গেলে তারা কান্না করতো যে আমার এই জামাতটা ছুটে গেল। একজনের কথা বলা হয়েছে, সাইদ ইবনে আব্দুল আজিজ, তার জামাত ছুটে গেলে তিনি কান্না করতেন, জামাত ফেল হয়ে গেল বলে তিনি কান্না করতেন। হাতিম আল আসাম বলছেন যে তার একদিন জামাত ছুটে গেল, তো তাকে সান্ত্বনা দেওয়ার জন্য উনি বলছেন আবু ইসাক আল বুখারি আমাকে দেখা করতে এলেন। কথা বুঝতে পারেন কত গুরুত্বপূর্ণ। সেই জামানায় বা তাদের সমাজে এটা খুবই একটা দুঃখের বিষয় বলে দেখা করতে এসছে। আমাদেরকে দেখা করতে সান্ত্বনা দিতে কখন আসে? যখন হয়তো আত্মীয় স্বজন মারা যায় বা কারো কিছু ক্ষতি হয়ে যায়, হাত পা ভেঙে যায়, তখন সান্ত্বনা দিতে আসে। কিন্তু সেই যুগে মানুষের আবু ইসাক আল বুখারি হাতিম আল আসেমকে তাকে সান্ত্বনা দিতে আসেন কি জন্য? যে তার জামাত ছুটে গেছে। তারা বুঝতে পারছি তারা কত ব্যথিত হয়েছিলেন। তারপরে রয়েছে আব্দুল্লাহ বিন ইউনুস। আব্দুল্লাহ বিন ইউনুস বলছে, আমরা কেমন মুসলিম, আমার কি হলো যে আমার একটা মুরগি যদি মরে যায় আমরা ব্যথিত হই, নামাজ ফেল হয়ে গেলে আমরা ব্যথিত হব না? এরকমটা না হয় তাহলে জানতে হবে আমরা পাকা মুসলিম হতে পারিনি। মুরগি মরে গেলে আমরা ব্যথিত হয়ে যায়, কিন্তু জামাত ফেল হলে আমাদের কোনো কিছুই যায় আসে না। এরকমটা হওয়া উচিত নয় মুসলমানদের বা মোমেনদের। মামুন আল মেহরান উনি একজন পরেজগার মানুষ। উনি বলছেন, আমি একদিন উজু করে মসজিদ পানে আসছি, যে মসজিদে আমি জামাতের সঙ্গে নামাজ পড়বো, আর সেই সময় দেখলাম যে মুসল্লিরা এক এক করে বেরিয়ে আসছে, জামাত হয়ে গেছে। তখন আমি বললাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি আমরা কখন পড়ি? যখন বিপদ কথা শুনি। তাই সালফে সালেহিনদের কাছে জামাত শেষ হয়ে যাওয়া, জীবনের একটি জামাত তার সুযোগ থেকে চলে যাওয়া,
তো বিশাল মুসিবত মনে করতেন, কারণ এই সুযোগটা জীবনে আর দ্বিতীয়বার আসবে না। ওই দিনটা আসবে, ওই তারিখটা আর কোনোদিন আসবে না। ওই সময়টা আসবে, জোহরের হয়তো নামাজ আসবে, মাগরিবের নামাজ আসতে পারে, কিন্তু ওই তারিখে ওই নামাজটা আর কিয়ামত পর্যন্ত ফিরে আসবে না। তাই তিনি বলেছেন বড় মুসিবত, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর তিনি এই কথা বলেছেন যে আমার কাছে জামাতের মর্যাদা ইরাকের রাজত্ব থেকেও অনেক বেশি, এই কথা তিনি বলেছেন। তারপরে রয়েছে সাইদ ইবনে মুসাইয়িব। সাইদ ইবনে মুসাইয়িব তিনি বলছেন, তার জন্য বলা হয়েছে 50 বছর যাবৎ তার তাকবীরে তাহরিমা ছুটেনি, আর তিনি নামাজ পড়া অবস্থায় কোনো মানুষের পেছন দেখেননি। তার মানে সবসময় প্রথম কাতারেই ছিলেন, দেওয়াল দেখেছেন মসজিদের, কিন্তু তিনি পেছন দেখেননি। তার 50 বছর হবে তিনি কি করেছেন, তাকবীরে তাহরিমার সঙ্গে নামাজ পড়েছেন, জামাতে নামাজ পড়েছেন, সাইদ ইবনে মুসাইয়িব। আর ইবনে সামা বলছেন যে 40 বছর আমি তাকবীরে তাহরিমার সঙ্গে প্রথম তাকবীরের সঙ্গে নামাজ পড়েছি, তবে একটা দিনেই পারি নাই। সেটা কোন দিন? যেদিন আমার মা মারা গিয়েছিলেন। আমার মা যেদিন মারা যান সেই দিন ছাড়া আমি কোনো দিন তাকবীরে তাহরিম আমি ফেল করতে দিইনি, আমি তাকবীরে তাহরিমের সঙ্গে নামাজ পড়েছি। আর শেষ হচ্ছে আব্দুল আজিজ বিন মারওয়ান। আব্দুল আজিজ বিন মারওয়ান তিনি বলছেন যে তার ছেলে ওমরকে মদিনায় আদব শিক্ষা দেওয়ার জন্য তিনি পাঠিয়েছিলেন, আর তার দেখাশোনা করার জন্য সালেহ বিন কায়েসকে একটা পত্র লিখেছিলেন, সালেহ ছেলেটাকে আমি পাঠালাম সেখানে আদব শেখার জন্য, তো তুমি একটু খেয়াল করবে। তাই তিনি সেভাবে চলতে লাগলেন, নামাজ পড়ছে কিনা, ঠিকমতো পড়াশোনা করছে কিনা, ঠিকমতো চালচলন আছে কিনা, দেখাশোনা করতে করতে একদিন দেখলো সে নামাজ পড়তে আসেনি, বা নামাজ জামাত হওয়ার পরে আসছে সে। তখন সালেহ বিন কায়েস তাকে জিজ্ঞেস করলেন, চার্জ করলেন যে তোমাকে কে আটকে রেখেছিল যে তুই জামাতে নামাজ পড়তে আসলে না? তখন উমর বলছে যে আমার দাসী, আমার খিদমতে যে দাসীরা আছে, তখন ছোট ছেলে সে আমার চুল আঁচড়িয়ে দিচ্ছিল, তাই দেরি হয়ে গেল। সালেহ বিন কায়েস বললেন, আজ চুল আঁচড়াতে তোমার জামাত ফেলে হলো, এত দূর তুমি এগিয়ে গিয়েছো? এই কথাটা তার বাবাকে জানিয়ে দিলেন চিঠির মাধ্যমে। আব্দুল আজিজ বিন মারওয়ানকে জানানো হলো যে আপনার ছেলে যে মাথা আছে, তার মাথায় চুল আঁচড়ায়, কিন্তু জামাতে হাজির ঠিক মতো হতে পারছে না, এই জন্য। তখন তিনি কি করলেন, সেখান থেকে একজন দূতকে পাঠালেন মদিনাতে, আর তাকে বলা হলো কোনো কথা তাকে জিজ্ঞেস করবে না, সঙ্গে সঙ্গে গিয়ে তার চুলটাকে চেঁচে ফেলে দেবে, যে চুলের জন্য জামাত ফেল হয়েছে সেই চুলের মাথায় রাখবো না, একদম চেটে ফেলে দেবে। তাহলে আমরা বুঝতে পারছি যে সে যুগের মানুষেরা জামাতের সঙ্গে নামাজ পড়া কত গুরুত্ব দিত। তাদের সঙ্গে যদি আমরা এখন তুলনা করে দেখি, তাহলে আমাদের আর কোনো তুলনাই হয় না। জামাত তো দূরের কথা, আজান হয়ে যাচ্ছে, নামাজিরা নামাজ পড়ছে, আর আমরা বসে বসে গল্প করছি, রাজনীতির গল্প, চা খাওয়ার গল্প, আর ব্যবসার গল্প, আর নানা রকম যে যে লাইনের মানুষ, সেই সমস্ত লাইনে তারা কথাই ব্যস্ত থাকছে, নামাজের কোনো ভ্রুক্ষেপই নেই। অথচ আমাদের সালেহিন যারা ছিলেন তারা নামাজের কত গুরুত্ব দিয়েছেন, এবং শুধু নামাজের গুরুত্ব নেই, তার সঙ্গে সঙ্গে জামাতকেও তারা গুরুত্ব দিয়েছেন। তাই আশা করব যে জামাত সম্পর্কে আমরা মোটামুটি বেশ কিছু ধারণা পেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে প্রথমত নামাজ আদায় করার, তার সঙ্গে সঙ্গে দ্বিতীয়ত জামাতের সঙ্গে নামাজ আদায় করার তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর এটা শুধু খুলে পড়ে যাচ্ছে, মানে এটা আওয়াজ ভালো করে হবে না, বোধহয় হবে তো। এটা ক্লিপটা